বিসমিল্লাহির রহমানির রহিম। নবম দশম শ্রেণীর 9.2 ত্রিকোণমিতিক অনুপাতের 30 নম্বর প্রশ্নের সমাধান নিয়ে আজকে হাজির হয়েছি। কি করতে হবে? ক নম্বরে আর সমান যদি এটা হয় তাহলে থিটা এর মান নির্ণয় করতে হবে। তো চলো আগে ক নম্বরের সমস্যাটাকে সমাধান করে নিই। কি দেওয়া আছে? উপরে উদ্দীপকে দেওয়া আছে যে tan থিটা সমান হচ্ছে আর, আর আমার অঙ্কে দেওয়া আছে আর সমান রুট ওভার 3 এর উপরে ইনভার্স 1। দেখো আর এর মান যদি বসাই দেই tan থিটা, এটা আবার কিভাবে লেখা যায়? দেখো ইনভার্স থাকার অর্থ হচ্ছে কি রুট ওভার 1/3, রুটটাকে ডিভাইড করে দিলে 1/√3। এখন দেখো তো কোণের মান যদি আমরা বের করতে যাই, tan সমান কি জানি? tan সমান জানি যে কনিষ্ঠার দিকে আঙ্গুলের সংখ্যা থাকবে নিচে আর বৃদ্ধার দিকে আঙ্গুলের সংখ্যা থাকবে উপরে। তো উপরে কয়টা আছে? একটা, কনিষ্ঠার দিকে 3টা, অর্থাৎ 30 ডিগ্রি। শেষ। ক নাম্বার প্রশ্নের সমাধান আমার হয়ে গেছে। এখন চলে যাব খ নং প্রশ্নের সমাধানে। খ নাম্বার প্রশ্নের সমাধানে দেওয়া আছে sin থিটা সমান p cos থিটা সমান q। আরটা কিন্তু লেখিনি। কেন লেখিনি? কারণ আমার খ নাম্বারে p প্লাস q সমান দেওয়া আছে √2 হলে প্রমাণ করে যে থিটা এর মান 45। তাহলে আমার আর এর এখানে কোনো প্রয়োজনই নেই, এজন্য আমি আরটাকে লিখিনি। কি দেওয়া আছে? p এর মান q এর মান বসাই দেই। ওকে, কারো মাথার উপরে কোনো স্কয়ার নাই, না থাকার কারণে আমরা একটাকে জাস্ট ওইদিকে ট্রান্সফার করে দিব, দিয়ে তারপরে কি করব? বর্গ করব। এখন দেখো এটা সূত্র পড়ে, এটা থাক। কি সূত্র পড়ে? a মাইনাস বি অল স্কয়ারের সূত্র পড়ে। a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি এর উপরে স্কয়ার। দেখো এখানে cos সিঙ্গেলে আছে, আবার এখানে স্কয়ার আছে, তো সুতরাং সাইনটাকে আর আমাকে রাখা যায় না, এটাকে কিসে রূপান্তর করতে হবে? কসের, এক জাতীয় করতে হবে। যেহেতু এটার উপরে কোনো স্কয়ার নাই, তাহলে এটার মতো করে করতে হবে। এটা হচ্ছে কস, তো সুতরাং সাইনটাকে কসে রূপান্তর করব। আমরা কি জানি? সাইন স্কয়ার থিটা সমান লেখা যায় 1 মাইনাস কস স্কয়ার থিটা। সম্পূর্ণটাকে এক সাইডে নিয়ে আসি। এখন যোগ বিয়োগ। মাইনাস সাইন ডিস্টার্ব করতেছে, এটাকে কমন নিয়ে নেই। এখন কি করব? এখন মিডল টার্ম করতে হবে। সামনে পিছনে গুণ করলে 2 হয়, তো √2 গুণ করলে কিন্তু আমার 2 হয়ে যায়। সেক্ষেত্রে দেখো √2 গুণ করলে 2 হয়ে যায়, আবার যোগ করলেও 2√2 হয়ে যায়। কোনো সমস্যা নেই, সামনে দুইটা মিলে কমন। কি কমন যায়? √2 cos। দেখো এখানে একটা বিষয় আছে, এখানে আছে আমার 2, কিন্তু আমি কমন নিয়েছি কি? √2। আমরা কিন্তু জানি যে একটা 2 এর ভিতরে দুইটা √2 থাকে, কারণ দুইটা √2 গুণ করার পরে একটা 2 হয়। তো এখান থেকে যদি 2 থেকে যদি একটা √2 বের হয়, তাহলে আর কি থাকবে? এখানে আর একটা √2 থাকবে। আর এখান থেকে √2 cos থিটা যদি বের হয়ে যায়, তাহলে শুধুমাত্র এখানে কিচ্ছু থাকে না, শুধুমাত্র থাকবে 1। পরেরটাতে দেখো কোনো কিছু কমন যায় না, কি কমন নিব? 1। মাইনাস সাইন থাকার কারণে ভিতরের সাইনটা কি হয়ে যাবে? পরিবর্তন হয়ে যাবে। দেখো
দুইটা মিলে একটা, এটা এখানে থাকে এটা এখানে থাকে, দুইটা একই থাকার কারণে অল স্কোয়ার, স্কোয়ার যদি ওইদিকে যায় রুট হয়ে যায়, শূন্যর সঙ্গে শেষ, তারপরে 1 পাঠাই দিলাম, মাইনাস থেকে প্লাস, √2 গুণ আছে ওইদিকে যে হয়ে গেল ভাগ। এখন আমরা এটা মান বের করতে হবে, কারণ আমার কি বলতে বলছে, থিটা 45 ডিগ্রি দেখাইতে বলছে। তো এটা যদি আমি মান বের করি, অবশ্যই আমার এই আঙ্গুলের যে সিস্টেম আছে কোণের, সেখানে যেতে হবে। কি বলা আছে, কস, উপরে হবে আঙ্গুলের সংখ্যা, নিচে হবে আমার 2। উপরে আঙ্গুলের সংখ্যা কত দেওয়া আছে, 1 দেওয়া আছে। নিচে কি আছে আমার, শুধুমাত্র আছে √2। নিচে যদি √2 থাকে, দেখো কস নিচে থাকার কথা 2, একটু ভেবে দেখো যে উপরে থাকবে আঙ্গুলের সংখ্যা, নিচে থাকবে আমার 2, কিন্তু √2টা আছে নিচে, তার মানে উপরে কি হয়ে গেছিল, উপরে হয়েছিল আমার √2, আর নিচে 2 থাকার কারণে পরবর্তীতে এই √2 নিচের 2টাকে √2 ক্যান্সেল করে আমার 1/√2 হয়ে গেছে। উপরে ছিল কত, উপরে ছিল আমার 2। 2 যদি আমার উপরে থাকে, কর্নিষ্ঠার দিকে থাকবে দুইটা আঙ্গুল, তাহলে আমার ছিল 45 ডিগ্রি। এই ছিল আমাদের খ নাম্বারের আনসার। এরপরে চলে যাব আমরা গয়ে। কি দেওয়া আছে, দেওয়া আছে sin থিটা সমান p cos থিটা সমান q, এটা দেওয়া আছে। এর পরিবর্তে আমাকে বের করতে হবে tan থিটা সমান 1/√3। তো আমরা p আর q এর মান বসাই দেই। যেহেতু tan, cosটাকে ভেঙে দিব, cos স্কয়ার সমান লেখা যায় 1 মাইনাস sin স্কয়ার থিটা। কি বেরোলো, sin থিটা সমান হচ্ছে হাফ। এখন কার মান লাগবে, cos এর মান লাগবে। তো আমরা কি জানি, আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। sin এর মান হচ্ছে হাফ। এটা হচ্ছে cos এর মান। কি করলাম, মান বসাইলাম, 1/4 হলো, এটা ওদিকে পাঠিয়ে দিলাম বিয়োগ, লসাগু করলাম, স্কয়ার কে পাঠিয়ে দিলাম, রুট হয়ে গেল, জাস্ট মান বের হয়ে গেল। এখন আমরা চলে যাব আসল অঙ্কে, যে tan থিটা সমান আমি বলতে পারি sin থিটা বাই cos থিটা। sin এর মান হাফ আর cos এর মান √3/2। এই বড় ভাগটাকে যদি গুণ করে দেই, 2 2 ক্যান্সেল, 1/√3। আমার কিন্তু দেখানো হয়ে গেছে। সাইড দিয়ে যদি এটা আমরা টেনে দেই, এই ছিল গয়ের অ্যান্সার। এরপরে চলে যাব আমরা 31 নাম্বার অঙ্কে। ধন্যবাদ।